Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. আজকে আপনারা আশা করছি দেখাতে পারবো নুয়ারা এরিয়া, যেটা খুব সুন্দর একটা জায়গা, মানে শ্রীলঙ্কার দার্জিলিং বলতে পারেন আর কি। আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি, বেরিয়ে আমি যাবো হচ্ছে নুয়ারা এরিয়া। আজকে ছুটির দিন, তাই সকাল সকাল উঠে পড়েছি আর অলরেডি যাত্রা শুরু করে দিয়েছি আমার আজকের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। নুয়ারা এরিয়া শ্রীলঙ্কার সেন্ট্রাল প্রভিন্সের একটা পিকচারের সেল স্টেশন, আর নুয়ারা এরিয়ার মানে হচ্ছে টেবিল ল্যান্ড বা সিটি অফ লাইট। এই নুয়ারা এরিয়া যে টাউনটা আছে সেটা কিন্তু নুয়ারা এরিয়া ডিস্ট্রিক্টের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল, আর এই জায়গার দূরত্ব 58 কিলোমিটার ফ্রম এল্লা। 1868 মিটার হাইটে অবস্থিত নুয়ারা এরিয়া কিন্তু ফেমাস তার টি প্ল্যান্টেশনসের জন্য, আর নুয়ারা এরিয়ার টি কিন্তু প্রচুর জায়গায় এক্সপোর্টও হয়। এই শহরটা তৈরি করেন স্যামুয়েল বেকার, যিনি লেক অ্যালবার্ট আর আপার নাইল এক্সপ্লোর করেছিলেন 1846 সালে। একদম দারুণ পাহাড়ি পরিবেশ যদি ফিল করতে চান তাহলে শ্রীলঙ্কায় গিয়ে আপনাদের কিন্তু নুয়ারা এরিয়া যেতেই হবে। এই যে আমি এখন যে টাউনটায় দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে বান্দারাওয়েলা। এটা কিন্তু বাদুল্লা ডিস্ট্রিক্টের সেকেন্ড লার্জেস্ট টাউন বলছে আর কি, আর এটার ডিস্টেন্স মোটামুটি ধরুন ওই বাদুল্লার থেকে 28 কিলোমিটার, আর এল্লা থেকে মোটামুটি ধরে রাখুন ওই 15 কিলোমিটার মতন চলে এসেছি আমি। এবং এখান থেকে ডান দিকে টার্ন নিয়ে কিন্তু পৌঁছে যাবো হচ্ছে নুয়ারা এরিয়া। তো ডিরেক্টলি ওখানে যাবো না, এখান থেকে আরও ডিস্টেন্স বাকি আছে, মানে মোটামুটি ধরুন 45 কিলোমিটার বাকি আছে। আর এই বান্দারাওয়েলা এই যে জায়গাটা আছে এখানকার এলিভেশন মোটামুটি ধরে রাখুন 1200 মিটার মতন, মানে ভালো হাইট আছে কিন্তু। আর এই জায়গাটা বেশ ভালোই লাগছে আমার দেখছি, একটা সিটি সেন্টার টাইপের, অনেক দোকান পসার আছে, মল আছে, কেনাকাটা জিনিসপত্র আছে, মানে দোকান আর কি যেখান থেকে কিনতে পারবেন সুভিনিয়ার, জামা কাপড় সব কিছু, মানে প্রপার টাউন যেরকম হয় আর কি। আর এখান থেকে কিন্তু সব জায়গারই বাস পেয়ে যাবেন, নুয়ারা এরিয়া বলুন, তারপর যদি এল্লা যেতে চান, বাদুল্লা যেতে চান, সব কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে বাস আর কি, ট্রান্সপোর্ট পেয়ে যাবেন, লোকাল ট্রান্সপোর্ট যদি যেতে চান। আর যেরকম বললাম নুয়ারা এরিয়া মোটামুটি এখান থেকে 45 কিলোমিটার দূরে, এখান থেকে ছোটো একটা ডাইভারশন আছে, সেখানে ডাইভারশন নিয়ে বেরিয়ে যাবো। আর এই জায়গাটার ওয়েদার কিন্তু খুব ভালো, যতদূর আর কি শুনছি বা লোকালদের সাথে একটু কথাবার্তা হলো। আর এখানে নাকি এটা ভালো ট্যুরিস্ট স্পট, মানে লোকালরা নাকি এখানে বেশ ঘুরতে ফিরতে আসে আর কি, যেহেতু সারা বছর ওয়েদার খুব ভালো থাকে এখানে। এই দেখুন অনেক মল, এই ডামরো ফামরো সব কিছুই রয়েছে কিন্তু, ইলেকট্রনিক্সের দোকান, বড় বড় বিল্ডিং, অ্যাপার্টমেন্টসও দেখলাম একটু আগে। আর এই দেখুন বাস আসছে, তো এই বাসগুলো কিন্তু সব লোকাল বাস। তো এইগুলো করে দেখি কী লেখা আছে। এটা মনে হয় এই তো বান্দারওয়েলা, এই বান্দারওয়েলা থেকে অন্য কোথাও ওটা যায় মনে হয়। এই অশোক লেল্যান্ডের কিন্তু সরকারি বাস এগুলো, লঙ্কা অশোক লেল্যান্ড। ঠিক আছে, এই দেখিয়ে দিলাম বান্দারওয়েলা মোটামুটি, এবার এগোনো যাক তাহলে। সামনের রাস্তাটা একবার দেখুন, কোথায় নেমে যাচ্ছে আর কোথায় উঠছে, পুরো স্টিপ। এটা গাড়ি আসলে দেখাতে পারতাম। এই রাস্তাটা কিন্তু অনেকটা উঁচুতে ছিল, এই নিচের দিকে নামছে, নিচের দিকে নেমে আবার উঠে আসছে। দেখুন গাড়িটা আসছে, ঠিক আছে কীরকম এলিভেশন। এই যে সামনে হচ্ছে বান্দারাওয়েলা বাস স্ট্যান্ড, খুব সুন্দর জায়গাটা লাগছে কিন্তু, সে সিমলা ব্যাপার আছে একটা। আমাকে এখান থেকে টার্নটা নিয়ে এই দিকে ঢুকতে হবে। হেভি ভালো লাগছে, ওয়েদারটা খুব সুন্দর আজকে, কাঠফাটা রোদ আছে কিন্তু হাওয়া আছে বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা। চার্চ অফ দ্য অ্যানসেনশন, এরকম রাস্তাঘাটে কিন্তু সুন্দর সুন্দর পুরনো ব্রিটিশ স্ট্রাকচার কিন্তু পাওয়াই যায়, দেখেই মনে হচ্ছে পুরনো ব্রিটিশ চার্চ হবে হয়তো কোনো। আর এখানে খুব সুন্দর একটা মাঠ, বাচ্চারা খেলাধুলা করছে ছুটির দিনে, কারণ আজকে হচ্ছে রোববার। বান্দারওয়েলা দারুণ দারুণ, যাওয়া যাক। এবার আমি এই রাস্তা ধরে যাবো, একদম স্ট্রেট রাস্তা কিন্তু। এখানে অনেক হসপিটাল, নার্সিংহোম অনেক কিছু আছে, বড় টাউন এটা, এল্লার থেকেও বড় মনে হচ্ছে আমার। এই নুয়ারা এরিয়া এখনও মোটামুটি ধরুন আরও 35-36 কিলোমিটার বাকি। অনেকটা রাস্তা এসছি, এখানে এই রাস্তাটাই ওয়েলিমাতা যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর, পুরো একদম ট্রি কাভার, একদম জঙ্গল জঙ্গল পরিবেশ আর পাহাড়ি রাস্তা, সুন্দর সুন্দর বাঁক আছে কিন্তু, ভালো লাগছে চালিয়ে এখানটা। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো সেই জন্য আরও বেশি মজা লাগছে। কিন্তু যাই, এখানে বেশি লেট করবো না, যাওয়ার পথে কয়েকটা সুন্দর মন্দির আছে, সেগুলো দেখাবো আপনাদের, একটু অফবিট অ্যাডভেঞ্চার হবে।
এই যে ঘুরতে ঘুরতে এখানে একটা গ্রামের মন্দিরে চলে এসেছি, দাম্বামিনা অ্যানশিয়েন্ট টেম্পল বলছে, এটা একটা বুদ্ধিস্ট টেম্পল এখানে আর কি। এই সামনে দিয়ে যেতে যেতে একজন দাদা বলছিলেন নাকি এখানে মন্দির আছে একটা, তো এটা দেখে আসো। গ্রামের মন্দির যেরকম হয় আর কি, তো আপনার ঘুরে ঘুরে দেখাই কোথায় কি আছে না আছে। এই সামনে মন্দিরটা আছে, দেখুন তো কেমন লাগে, দাম্বামিনা অ্যানশিয়েন্ট টেম্পল। এটা হচ্ছে নুয়ারাইলিয়া যাওয়ার দিকটায় পড়ছে আর কি। খুব সুন্দর গ্রামের মন্দিরগুলো কিরকম সুন্দর সুন্দর বানায় না, দেখুন কত বুদ্ধদেবের মূর্তি এদিকে। এখানে বাচ্চাদের পড়াশোনা সব কিছু করানো হয় মনে হয়, তো সেই জন্য প্রচুর বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মেন মন্দির, যাচ্ছে ভেতর দিকে। যে বাচ্চাদের পড়াশোনার জায়গা, এখানে স্কুল রয়েছে কিন্তু ভেতর দিকে সব পড়াশোনা চলছে। এখন ঢুকে আর ডিস্টার্ব করবো না, সব ব্যাগ ট্যাগ নিয়ে জন্য এসেছি আর কি পড়াশোনা করার জন্য। দেখুন এখানে বাচ্চাগুলো জিজ্ঞেস করলাম এটা কী স্কুল, কখন থেকে শুরু হয়, তো বলছেন নাকি ধাম্মা স্কুল, মানে হচ্ছে এখানে ওই ধর্মের সম্বন্ধে, বুদ্ধিজমের সম্বন্ধে এইসব জিনিসপত্র শেখানো হয় আর কি। আর খুব সুন্দর বাচ্চারা সব কাজকর্ম করছে, ঘর পরিষ্কার করছে, ওখানে ঝাড় দিচ্ছে, বুদ্ধদেবকে জল দিচ্ছে, প্লাস ওখানে স্কুলে আমাদের পড়াশোনা করছে। পরিবেশটা একদম আলাদা, একটা গ্রামের স্কুল কীরকম হয় বা গ্রামের মন্দির কীরকম হয়। আর বুদ্ধিস্ট টেম্পলগুলোর সাথে কিন্তু ছোটো ছোটো স্কুলও থাকে গ্রামে, তো সেটা দেখে ভালো লাগলো। এখন মনে হয় ছুটি হচ্ছে, তাই বাচ্চারা আর কি বাবা মারা এসছে, তাই এসে চলে যাচ্ছে এখন বাড়ির দিকে। দেখুন বাইক টাইক করে সব এসছে গার্জেনরা আর কি, তাই বাচ্চাগুলোকে নিয়ে যাবে। ইন্টারেস্টিং, ভালো লাগলো কিন্তু আমার বেশ। এই যে ওয়েলিমাদা বলে এখানে টাউন আছে, এখানে একটা গ্রোসারি স্টোর পেয়ে গেলাম, ওখান থেকে একটু জল টলগুলো নিয়ে নিলাম। আমার জল ছিল না একদম, আর জল আর টুকিটাকে একটা ওই কোল্ড ড্রিঙ্কস টাইপের কিছু, একটা কোল্ড ড্রিঙ্কস নয় জুস টাইপের, আর একটু স্ন্যাক্স ছোটোখাটো কিছু। তো এগুলো নিয়ে একটু হালকা খেয়ে দিয়ে আবার এগোই। এখান থেকে মোটামুটি আমাকে আরও 25 কিলোমিটার মতন যেতে হবে এদিকে। এই যে এখন যে বড় টাউনটা ক্রস করছি, এটা হচ্ছে মোটামুটি 23 কিলোমিটার বা 24 কিলোমিটার দূরে নুয়ারা এলিয়ার থেকে। এটার নাম হচ্ছে ওয়েলিমেদা। তো ওয়েলিমেদা দেখে নিই, এটাও কিন্তু একটা বড় টাউন মনে হচ্ছে। এখানে আগেরটার যেটা ছিল বান্দারাওয়েল্লা যেরকম ছিল, অত বড় না হলেও বাট বড়, পাহাড়ি শহর যেরকম হয় আর কি। এখানে হাইট ভালো আছে, অনেক দোকান বসার আছে, লোকজন কিন্তু বেশ পপুলেশন ডেন্সিটিও ভালো মনে হচ্ছে। তো এখানে দাঁড়িয়ে যেরকম দেখালাম টুকটাক করে জিনিস কিনে নিলাম, কিনে নিয়ে এবার স্ট্রেট যাবো হচ্ছে নুয়ারা এলিয়ার দিকে। বাদিক দিয়ে রাস্তা চলে গেছে, আর সামনে একটা নদী আছে, নানু এল্লা এরকম কিছু নাম আছে নদীটার, নদীর পাশ দিয়ে যাবো। আর নুয়ারা এলিয়ার হাইট কিন্তু ভালো, আমি যতদূর জানি 2600 বা 2500 হাইট আছে। তো তাড়াতাড়ি যাই, এবার নিচের দিকে আছি, এবার নিচ থেকে কিন্তু এলিভেশনে উঠবো আস্তে আস্তে। এই নুয়ারা এলিয়া যাওয়ার পথে মাঝখানে আবার একটু হল্ট নিলাম, কারণ এখান থেকে পুরো পাহাড়টা শুরু হচ্ছে, আবার টি প্ল্যান্টেশন শুরু হয়ে যাচ্ছে। তাই ভাবছি গোপ্রোটাকে ফিক্স করে নিয়ে আপনার রাস্তাটা দেখাই। আর এখানে দেখলাম দুটো প্রভিন্স আছে, একটা হচ্ছে ইউভিএ প্রভিন্স আর একটা সেন্ট্রাল প্রভিন্স। তো এখন যে জায়গাগুলো দিয়ে যাচ্ছে এটা হচ্ছে ইউভিএ প্রভিন্স। এরপর একটা বোটানিক্যাল গার্ডেন আছে, বোটানিক্যাল গার্ডেন যখন ক্রস করে যাবো তারপর নাকি সেন্ট্রাল প্রভিন্সে ঢুকে যাবে। কিন্তু রাস্তাঘাট জাস্ট অপূর্ব। কালকে তাও খারাপ রাস্তা পেয়েছি, কিন্তু আজকে কোনো খারাপ রাস্তা নেই বললেই চলে। পুরো পাহাড়ি রাস্তা একদম বেঁকে বেঁকে যাচ্ছে, হেভি লাগছে। নুয়ারা এলিয়া যাওয়ার রাস্তাটা কিন্তু সত্যি দেখার মতন। আপনারা যদি ট্রেনে করে যান তাহলে তো একটা আলাদা ভিউ পাবেনই, কিন্তু যদি বাই রোড যান আমার মতন তাহলে একটা এক্সাইটিং ড্রাইভ পাবেন। এই সুন্দর রাস্তা, চারিপাশে চা বাগান, মাঝে মাঝে ওয়াটারফলস, এই সবের ভেতর দিয়ে। এই যে এখন চলে এসেছি নুয়ারা এলিয়া সেই বিখ্যাত হাক্কালা বোটানিক্যাল গার্ডেনে আর কি। তো এটা হচ্ছে যাওয়ার পথেই পড়বে আর কি, যদি আপনারা টুয়ার্ডস নুয়ারা এলিয়া যান। এখানে এখন আমি ঢুকছি না, বোটানিক্যাল গার্ডেন যাচ্ছি না, ফেরার পথে পারলে এখানে ঢুকবো। নর্মাল যেন বোটানিক্যাল গার্ডেন হয়, খুব সুন্দর পার্ক টার্ক আছে, অনেক কিছু সাজানো গোছানো আছে, বেশ একটা নাইস পরিবেশ আর কি। এখান থেকে বেরিয়ে দেখুন এই সুভিনিয়ার দোকান টোকান আছে, কাপড় জামা রয়েছে, তারপর জিনিসপত্র কিনতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। এখানে প্রচুর স্ট্রবেরি দেখছি, কিন্তু স্ট্রবেরি মনে এখানে চাষ হয় মোস্ট প্রবাবলি। ওইদিকে টিকিট কাউন্টার, যে এই যে মাথাটা দেখতে পাচ্ছেন না, এই যে মাথাটা, ওটা হচ্ছে টিকিট কাউন্টার, ওখান দিয়ে ঢুকতে হয়। কিন্তু আমি এখন চলে যাবো সিঙ্গেল ট্রি হিলের দিকে, ওইদিকে যাচ্ছি এখন। ওটা হচ্ছে সবচেয়ে ফেমাস বা সেকেন্ড ফেমাস স্পট।
আমি কিন্তু ঢুকে পড়েছি এখন নুয়ারা এলিয়াতে, আর সামনেই দেখতে পেয়ে গেছি গ্রেগারি লেক বা গ্রেগারি পার্ক। দারুণ দারুণ, যা সুন্দর লাগছে না এখন কি বলবো। এই স্পটটায় আসছে একটু বাদে, এই স্পটটায় আসছে কিন্তু ভাবলাম পাশ দিয়ে যাচ্ছে না, দেখিয়ে দিই একবার আপনাদের। নুয়ারা এলিয়া কিন্তু খুব সুন্দর, মানে সেই সুইজারল্যান্ড, সে আমাদের সেই দার্জিলিং, মিরিক সব মিলিয়ে মিশিয়ে একটা ফ্লেভার আছে কিন্তু। হেভি লাগছে, হেভি। এরপর দেখে নিন ব্যাপারটা কেমন। বাহনকে দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি, আর রাস্তার এপারে চলে আসলে এই দেখুন গ্রেগারি লেক এখানে। ওফ, টু গুড টু গুড, কি সুন্দর। পার্কটা হচ্ছে সামনে, গ্রেগারি পার্কটা হচ্ছে সামনে। অনেক পুরনো পার্ক, অনেক পুরনো লেক, সামনে একটা রিজার্ভারও আছে। এখানে আসবো, ভাবলাম আপনারা একটু দেখিয়ে দিই, আবার এগোই। আগে যে দূরের স্পটটা ওটা ঘুরে আসি, সিঙ্গেল ট্রি হিল, ওদিকে যাবো। কিন্তু যা ওয়েদার, ওফ কি লাগছে দাদা। আর বাড়িগুলোও কি সুন্দর, কিউট কিউট বাড়ি, জাস্ট দেখার মতন জায়গা। যদি নুয়ারা এলিয়া আপনারা না আসেন, শ্রীলঙ্কায় আসে, তারা কিন্তু অনেক কিছু মিস করছেন। মানে এত ভালো ভালো জায়গা কি বলবো, মানে হেভি লাগছে, হেভি লাগছে। আমি খুব এনজয় করছি কিন্তু, এবং আপনারা যখন আসবেন আপনারা কিন্তু খুব এনজয় করবেন, এটুকু কথা দিচ্ছি। 1868 মিটার হাইটে অবস্থিত শ্রীলঙ্কার সেন্ট্রাল প্রভিন্সের অপূর্ব সুন্দর একটা টাউনে চলে এসেছি আমি, যে টাউনটার নাম হচ্ছে নুয়ারা এলিয়া। এই জায়গাটা কিন্তু এল্লার থেকে মোটামুটি 55 কিলোমিটার দূরে, আর এখানে রয়েছে বিস্তীর্ণ টি প্ল্যান্টেশন। আর এই সব ভিউ পয়েন্ট থেকে দারুণ সুন্দর শহরের ভিউও কিন্তু পেয়ে যাবেন। দারুণভাবে এই জায়গাগুলো এক্সপ্লোর করছি। এই জায়গাগুলো কিন্তু মাস্ট ভিজিট যদি আপনারা শ্রীলঙ্কায় আসেন, স্পেশালি যে সেন্ট্রাল প্রভিন্স আছে সেদিকে আসেন। দাসা দেখা গেল, আমি এখানে দাঁড়িয়ে আছি, এই ভিউ পয়েন্টটা এসেছিলাম আর কি। এসে দেখি বাংলা কথা শুনতে পাচ্ছি, তারপর বাংলা একটা অন্য টান মনে হচ্ছে। তো আমার দাদাকে জিজ্ঞেস করলাম বাংলাদেশ, বলে হ্যাঁ। এত ভালো লাগলো আর কি বাংলা কথা শুনে, শ্রীলঙ্কায় এসে বাংলা কথা শুনে। বাংলাদেশি, হ্যাঁ সত্যি সত্যি খুব খুব ভালো লাগলো কিন্তু। শ্রীলঙ্কা কিন্তু খুব ভালো, লোকজন এত ভালো, ন্যাচারাল, মানে এখানকার নো পলিউশন না। লেখলেন তোরা দাদা এসছেন বাংলাদেশে। আই উইল সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট। এই যে বদলার রহমান আর কায়নাত, আপনি ওনার প্রোফাইলটা লিখলেন। খুব ভালো লাগছে না, সে দেখা হয় সত্যি কথা। শ্রীলঙ্কায় এসে যে কোনো জায়গায় বাঙালি পেয়ে গেলে কিন্তু হেভি লাগে। কত গল্প গুজব করলাম, ওরা ইন্ডিয়াতে মাঝে মাঝে আসেন, অনেক গল্প বলছিলেন, ভালো লাগছিল শুনে। এবার এই সিঙ্গেল ট্রি হিল ভিউ পয়েন্টে একটু ড্রোন টোন ওড়াই, আপনাদের দেখাই নিচের ভিউটা। নিচে অসাধারণ ভিউ, জাস্ট নেক্সট লেভেল ভিউ। নিচটা দেখুন একবার, দেখতে পাচ্ছেন পুরো শহর দেখা যাচ্ছে, অস্বাভাবিক, দারুণ দারুণ। এই সিঙ্গেল ট্রি হিল, এই যে ভিউ পয়েন্ট, এখান থেকে ভিউটা কেমন একটু জানাবেন কিন্তু, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে ওপর থেকে এই সুন্দর শহরটা দেখতে, নুয়ারা এলিয়া শহর। আর এদিকে পুরো টি প্ল্যান্টেশনস। ওপরে যে দেখাচ্ছি না, ওই যে টাওয়ারগুলো রয়েছে, ড্রোনেও আপনাদের দেখালাম বা দেখাবো, তো ওইটা হচ্ছে সিঙ্গেল ট্রি হিল, মানে আসল হিলটা আর কি। আর এখানে পুরোটাই হেঁটে রাস্তা কিন্তু, এ দেখুন রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ, লাস্ট 1 কিলোমিটার হেঁটে উঠতে হবে। এই দেখুন এখানে কিছুই যাবে না সেরকমভাবে, কিন্তু এখানে ভিউ পয়েন্টটা কিন্তু আগেই আছে। আপনারা চাইলে ওপরে সিঙ্গেল ট্রি হিলে উঠতে পারেন, আবার না চাইলে নিচ থেকেও দেখতে পারেন। এই পুরোটাকেই কিন্তু বলা হয় সিঙ্গেল ট্রি হিল। শোনা যায় নাকি আগে এখানে একটা নাকি গাছ ছিল, এবং এই সারা পাহাড়ের মধ্যে আর কিছু ছিল না, আর কোনো গাছ বা কিছু ছিল না। তো সেখান থেকে নাকি নামকরণটা হয়েছে, সেটা অবশ্য অনেক আগের কথা বলছি, মানে ধরুন ব্রিটিশ আমলের কথা আর কি। কিন্তু এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু অসাধারণ ভিউ, অসাধারণ। সামনে একটা মন্দির আছে, সেই মন্দিরটা যাবো ভাবছি। সেখানে বিশাল বড় একটা বুদ্ধার স্ট্যাচু বানানো হচ্ছে। তো বেশি কথা বলবো না, এই দেখুন রাস্তাটা, এই রাস্তা দিয়ে উঠেছিলাম আমি কিন্তু। আর সামনে ওই দেখুন, ওইটা হচ্ছে বুদ্ধার একটা মূর্তি বানানো হচ্ছে এই মন্দিরটায়। আর এদিকে তো বললাম জাস্ট ফ্যান্টাস্টিক ভিউ, ফ্যান্টাস্টিক, কোনো কথা হবে না। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. ওয়ান ট্রি হিল কিন্তু দারুণ সুন্দর একটা ভিউ পয়েন্ট, এবং এখান থেকে গোটা নুয়ারা এলিয়ায় কিন্তু দেখতে পাওয়া যায়। আপনারা চাইলে ট্রেক করে পুরো টপ অবধি উঠতেও পারেন, আবার যদি সেরকম ইচ্ছে নাও হয় কিছুটা উঠুন, তাহলেও কিন্তু আলাদা একটা মজাদার ভিউ পেয়ে যাবেন। ওইদিকে যে দেখছেন না, ওইটা ওই দিকটা লেকটা যেটা আমি দেখালাম বা ড্রোন ভিউতে দেখেছেন হয়তো, সেটা হচ্ছে গ্রেগারি লেক। আর তার সাথেই বা অ্যাটাচ রয়েছে হচ্ছে গ্রেগারি পার্ক। এই নুয়ারা এলিয়াটা ব্যাপারটা কী বলুন তো, এটা হচ্ছে শিমলার মতন আর কি, খুব সুন্দর একটা প্রিস্টিন হিল স্টেশন।
মানে ব্রিটিশ আমলের আর কি। সেখানে সুন্দর সুন্দর কিউট কিউট হোটেল আছে, রিসর্ট আছে, আর পরিবেশটা দারুণ। এনভায়রনমেন্টটা একদম পরিষ্কার, ক্লিন, ভালো করে নিঃশ্বাস নিন, সুন্দরভাবে ঘুরে বেড়ান, হেভি লাগবে। অনেক ট্রেকিং রুটও আছে কিন্তু এখানে, একদম অফবিট না হলেও এই যেমনি দেখুন এখানে যেমনি 1 কিলোমিটার মতন হেঁটে উঠতে হবে। সামনে মন্দিরে আসুন, বুদ্ধিস্ট টেম্পল আছে, সেগুলো ভিজিট করুন, একটু মনে শান্তি আন, ব্যাস এটাই হচ্ছে মেইন অবজেক্টিভ। এবার ড্রোন ভিউ থেকে দেখে নিন এই অপূর্ব সুন্দর শহর নুয়ারা এলিয়া। আমি কিন্তু এখানে গিয়ে একদম ফ্যান হয়ে গেছি। আপনারা যদি এখানে যান তাহলে কিন্তু আপনারাও ফ্যান হয়ে যাবেন, এটা কথা দিচ্ছি। নুয়ারা এলিয়া কিন্তু আপনারা ক্যান্ডি থেকেও আসতে পারেন, এল্লা থেকে আসতে পারেন, কলম্বো থেকে আসতে পারেন, সব জায়গা থেকে আসতে পারেন। কিন্তু এল্লা থেকে যদি আসেন আমার মতন স্কুটি নিয়ে কিন্তু 55 কিলোমিটার, আর সময় লেগে যাবে 2 ঘন্টা মতন। আপনারা যদি স্কুটি না করতে চান, টোটো নিয়ে আসতে চান বা টুকটুক নিয়ে আসতে চান, তাহলে আপনাদের কিন্তু 5000 লোকাল কারেন্সি খরচা পড়ে যাবে, আরও বেশিও পড়তে পারে পিক সিজনে। বাসেরও অপশান আছে এখানে, কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট বেশ ভালোই, কিন্তু বাসে প্রচুর টাইম নিয়ে নেয়। তাই লোকাল বাস নিয়ে আপনারা চাইলে এখানে আসতে পারেন, যেটার খরচা কিন্তু খুবই কম হয়। ধরে রাখুন এই মোটামুটি 500 শ্রীলঙ্কান টাকা বা তারও কম, 400 মোস্ট প্রবাবলি। আর গাড়ি যদি বুক করে আসেন তাহলে ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি কিন্তু 4 থেকে 4500 টাকা সারাদিনের ট্রিপের জন্য লেগে যাবে, যে নুয়ারা এলিয়া আসবেন, এক্সপ্লোর করবেন, তারপর ব্যাক করে যাবেন। আরেকটা ভালো অপশন হচ্ছে ট্রেন, যেটা অনেকেই অ্যাভেল করে। এল্লা বা ক্যান্ডি সব জায়গা থেকে নানুয়ো বলে যে স্টেশনটা আছে, যে নুয়ারা এলিয়ার খুব কাছাকাছি, সেখানে চলে আসুন, সেখান থেকে একটা টুকটুক নিয়ে জায়গাটা এক্সপ্লোর করুন, সেটা কিন্তু খুব ভালো অপশান। এই টি প্ল্যান্টেশনের মাঝখান দিয়ে ট্রেন লাইনটা যাচ্ছে, ট্রেনটা যাবে, আপনারা কিন্তু হেভি ফিল পাবেন। তো সেগুলো মাথায় রাখবেন, আর এইগুলোই হচ্ছে বেস্ট অপশান, বা এগুলো হচ্ছে অ্যাভেলেবেল অপশান আপনাদের কাছে যদি আপনারা নুয়ারা এলিয়া আসতে চান এবং এক্সপ্লোর করতে চান। সিঙ্গেল ট্রি হিল থেকে যখন নামবেন, একটু নেমে আসার পরেই কিন্তু এই স্বর্ণগিরি টেম্পল এটা দেখতে পেয়ে যাবেন। চলুন ভেতরটুকু আপনার দেখাই এই মন্দিরের ভেতরটা কীরকম আর কি কি আছে। এটা আমার যতদূর মনে হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল, তাই এখানে বেশি কথা বলবো না, আপনাকে খালি দেখাবো। চলুন তাহলে। দারুণ অপূর্ব একটা লোকেশানে কিন্তু অবস্থিত, আর এখানে দেখুন কি সব স্কাল্পচার করা আছে আর কি। কি ইন্ডিকেট করছে এটা? হেল অ্যান্ড হেভেন? আপনারা জানলে জানাবেন তো। আচ্ছা, এইটা মেন টেম্পল এরিয়া। আমি নিচে যেখানে গেছিলাম সেটা হচ্ছে এখানকার মঙ্ক যারা আছে আর কি, বা পুজো পাঠ যারা করেন ওনাদের থাকার জায়গা। আর ভিডিওটা এখন অবধি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, কারণ ওটা ফ্রি। আর এইসব জায়গা দেখার জন্য তো সাবস্ক্রাইব করতে হবে নাকি। নুয়ারা এলিয়া কিন্তু একটা সাজানো গোছানো সুন্দর শহর বলতে পারেন, আর আমি বলবো এখানে এসে কিন্তু 1 নাইট বা 2 নাইট থাকুন, থেকে কিন্তু এনজয় বেশি করতে পারবেন। মনে হচ্ছে এখানে থাকলে ভালোই হতো। এখন যে জায়গাটা চলে এসেছি, বাঁ দিকে হচ্ছে এখানকার গল্ফ কোর্স, আর ডান দিকে হচ্ছে ভিক্টোরিয়াস পার্ক। তো এখানে কিন্তু অনেকগুলো পার্ক আছে, গ্রেগারি পার্ক যেমনি আছে, ভিক্টোরিয়াস পার্কও আছে। তো আপনার গল্ফ কোর্সটা মোটামুটি দেখিয়ে দিয়ে ভিক্টোরিয়া পার্কটা দেখিয়ে আমি গ্রেগারি পার্কের দিকে যাবো, কারণ 2-3টে পার্কে ঢুকে লাভ নেই। মেন গ্রেগারি পার্কে গ্রেগারি লেক যেদিকে আছে সেদিকেই যাবো আর কি। এই দেখুন এটা হচ্ছে গল্ফ কোর্স, ওদিকে মেন গল্ফ কোর্সটা আছে আর কি। এখানে প্রচুর ট্যুরিস্ট, বাস টাস সব কিছু এসছে, ইন্ডিয়া থেকেও প্রচুর ট্যুর প্যাকেজ করে লোকজন আসছে কিন্তু। চলুন হেঁটে হেঁটে দেখাই আপনাদের। সামনে গেলে বাঁদিকে হচ্ছে গল্ফ কোর্সটা। যেরকম ট্যুরিস্ট স্পটগুলো প্রচুর মার্কেট থাকে না, এখানেও কিন্তু প্রচুর মার্কেট রয়েছে, খাওয়া দাওয়ার জিনিসপত্র আছে, কেনাকাটা করতে পারেন। এখানে ফল, স্ট্রবেরি এগুলো কিন্তু প্রচুর চলে। দেখুন যা চাইবেন সবই পেয়ে যাবেন। তো এখানে ঘুরতে ঘুরতে আপনার টায়ার্ড হয়ে গেলে একটু খাওয়া দাওয়া এখানেই সেরে নিতে পারেন। প্রচুর ফলের দোকান কিন্তু এখানে। স্ট্রবেরিটা খুব কমন যা দেখতে পাচ্ছি, তো অনেক লোকজন কিনছে কিন্তু এখান থেকে। ফ্রুট সেন্টার এই পুরো পাহাড়ি শহর, পুরো আমার সেই সিমলা ভাইবস লাগছে আর কি।
এই যে দেখুন এদিকে হচ্ছে গল্ফ কোর্সের রাস্তা চলে যাচ্ছে। তো গল্ফ খেলতে চাইলে এখানে কিন্তু এন্ট্রি নিয়ে খেলতেই পারেন, জানি না কি পারমিশন বা কি রেস্ট্রিকশন আছে। আর ওই সাইডটায় হচ্ছে ভিক্টোরিয়া পার্ক। এবার চলে এসেছি নুয়ারা এলিয়া সেন্ট্রাল মার্কেটে, যেটা এখানকার সবচেয়ে বড় মার্কেট আর এখানে সব রকম জিনিস পাওয়া যায়। তাই চলুন ভেতরে ঢুকে আপনাদের মার্কেটটা একটু ভালো করে ঘুরে দেখাই। আপনারা যদি নুয়ারা এলিয়াতে স্টে করেন তাহলে কিন্তু যে কোনো জিনিসের জন্য আপনারা এই মার্কেটে আসতেই পারেন। এই দেখুন এখানে দেওয়া আছে বাদুল্লা 56, বাদুল্লাটা বেশি আমি যতদূর জানি, কারণ এল্লাই তো এখানে 55। আর এই দেখুন একটু আপনাদের ভিক্টোরিয়া পার্ক দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে ভিক্টোরিয়া পার্কের এন্ট্রেন্স, এখান দিয়ে ঢুকে পুরো পার্কটা এক্সপ্লোর করতে পারেন। পার্কের বাইরে কিন্তু যেরকম বলছিলাম খাওয়া দাওয়ার দোকান সব কিছুই রয়েছে, যেরকম থাকে আর কি, যেরকম হিল স্টেশনগুলো হয় আর কি। কাপড় জামাও দেখতে পাচ্ছি আমি। তো এটা হচ্ছে ভিক্টোরিয়া পার্ক, সামনে হচ্ছে গ্রেগারিজ পার্ক আর গ্রেগারি লেক, তো ওই দিকেই যাবো। এই পার্কটা খুব ছিমছাম, খুব সুন্দর মেনটেন কিন্তু, যা দেখে বুঝতে পারছি। প্রচুর হকার রয়েছে যদিও, কিন্তু ব্রিটিশ আমলে প্রচুর বিল্ডিং আছে। এই সামনে ভিক্টোরিয়া মিউজিয়ামও আবার আছে, তো এগুলো চাইলে আপনারা এক্সপ্লোর করতে পারেন। এই যে গ্রেগারি পার্ক আর গ্রেগারি লেকে ঢুকে বললাম, এখন টাইম হয়ে গেছে 4:30। এই দেখুন এখানে প্রচুর পার্কিং আছে, সব কিছু রয়েছে। এবার যাওয়া যাক মেন পার্কের দিকে। আমি এখন পৌঁছে গেছি নুয়ারা এলিয়ার সেই ফেমাস গ্রেগারি পার্ক আর গ্রেগারি লেকে। এবার যাই ভেতর দিকে। এখানে বলছে বাইক 1 ঘন্টা পার্কিংয়ের জন্য হচ্ছে 60 টাকা, লোকাল টাকা আর কি। তো ঠিক আছে, 4:30টার সময় পার্কটা করে দিলাম। এখানে দেখুন ফ্রি ওয়াশরুমও রয়েছে, প্রচুর খাওয়ার দাওয়ার দোকান আছে কিন্তু। কফিটা এখানে খুব চলে, কফি চা, যেহেতু বিদেশিরা আসে সেই জন্য কিন্তু কফিটা লোকজন প্রেফার করে এখানে, তাই সব জায়গায় পাওয়া যায়। আর এখানে হচ্ছে পার্কিং, ওদিকে কাপড় জামার দোকান, পেছনে টুকটাক খাওয়া দাওয়ার দোকান, ক্যাফে এইসবগুলো ছিল। তো এগুলো ছেড়ে স্ট্রেট যাওয়া যাক। বিকেলের এই সময়টা কিন্তু বেশ ভালো লাগছে, কিন্তু আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সন্ধ্যে নামার আগে কিন্তু বেরিয়ে যেতে হবে। সন্ধ্যে নামার আধ ঘন্টা আগে বেরিয়ে গেলে মানে অনেকটা এগিয়ে যেতে পারবো। নইলে এখানে কিন্তু এলিভেশন অনেক বেশি, বেশ ভালো ঠান্ডা হবে। এমনি ছায়াতেই ঠান্ডা ঠান্ডা লাগছে, আর জ্যাকেটটা আমার পাতলা রয়েছে তো সেই জন্য। যাই একটু এক্সপ্লোর করি জায়গাটা, কারণ আজকে এখানে আর কিছু সেরকম দেখার নেই। ভিক্টোরিয়া ওই পার্কেটা ঢুকলাম না, সামনে মুন প্লেন্স আছে একটা, ন্যাশনাল পার্ক আছে একটা, তো ওগুলো মানে সারাদিনের ব্যাপার স্যাপার, মানে ন্যাশনাল পার্কটা। এলাম ছোটো 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 কফি চায়ের দোকানও রয়েছে কিন্তু। আচ্ছা এটা কি? আচ্ছা এটা এন্ট্রেন্স টিকিটের দিকে কাউন্টার, লেক গ্রেগারি এটা। আর সামনে রয়েছে পার্ক। আমার জানি না বোটের টিকিট কিনা, জিজ্ঞেস করে দেখতে হবে। এখানে বাইক ট্যুরও হয়, বাইকে করে প্রচুর লোকজন ঘুরে বেড়াচ্ছিলো কিন্তু। কেটে নিই টিকিটটা, কেটে দেওয়া বলছি আপনাদের কত পড়লো। আচ্ছা ফরেন অ্যাডাল্ট হচ্ছে 600, আর ফরেন চাইল্ড হচ্ছে 300। এখানে সার্ক কান্ট্রিজ কোনো বেনিফিট নেই মনে হয়, তো 600 দিয়ে কাটতে হবে। এই 600 টাকার এন্ট্রি টিকিট কেটে নিয়েছি। সার্ক কান্ট্রিজের জন্য কিন্তু সেম ফরেনারদের মতনই। আর ক্লোজিং টাইম হচ্ছে 7টার সময়, সন্ধ্যে 7টা। তো দেখি ছেলে এখানে গান ফান গাইছে, গিয়ে দেখে আসি ব্যাপারটা। এই যেখানে প্রচুর রকম ওয়াটার স্পোর্ট হচ্ছে কিন্তু, বোট রাইড, নর্মাল বোট আছে, স্পিড বোট আছে, জেট স্কি আছে, সব কিছুই আছে। আমি আজকে সেরকম কিছু করছি না, কিন্তু অনেক অপশান রয়েছে, এটুকু দেখাচ্ছি। এই দেখুন এটা হচ্ছে এমনি বোট মনে হচ্ছে, আর ওদিকে স্পিড বোটও রয়েছে।
এখানে জেট স্কি নিয়ে লাফালাফি করছিল। এই যে এটাই হচ্ছে সেই লেক গ্রেগারি। ওই দেখুন জেট স্কি আসছে, একটা একরকম রেট আছে, কিন্তু ছোটো ছোটো এরকম কচ্ছপ বা হাঁসওয়ালা বোটগুলো আছে সেগুলোর দাম কম, বাকি স্পিড বোট রয়েছে আর জেট স্কি রয়েছে, সব রকম ব্যবস্থা আছে। দামগুলো দেখাচ্ছি আপনাদের। জায়গাটা হেভি লাগছে কিন্তু। আপনার রেটগুলো দেখিয়ে দিয়ে দেখুন, এখানে সব রয়েছে। দেখুন মোটর বোট রয়েছে 6000 করে লোকাল কারেন্সি এগুলো কিন্তু, আর জেট স্কি রয়েছে 130। আচ্ছা মানে এটা তাহলে মানে টাইম মনে হচ্ছে আমার, বা দুটো ভার্সান আছে হয়তো, সেটা হয় 4500, 5500। আর স্পিড বোট ছোটো আর বড়ো আছে, এগুলো পুরোটার ভাড়া আর কি। তো সেই অনুযায়ী আর কি এখানে বুকিং করতে পারেন আর কি। প্রচুর লোক প্রচুর কিছু করছে কিন্তু। তো এগুলো স্মল বোট, বিগ বোটে কিন্তু অনেকগুলো লোক থাকবে, আপনার ভাড়াটা ভাগ হয়ে যাবে। এটা কিন্তু খুব ফেমাস একটা লোকেশান, এবং এখানে কিন্তু লোকাল এবং ফরেনার দুজনের মানে সব রকম লোকই কিন্তু আসে এবং জায়গাগুলো ভালো করে এনজয় করে। এখানকার যিনি গভর্নর ছিলেন আর কি, উইলিয়াম গ্রেগরি, উনি কিন্তু এটা 1872 থেকে 1877 এই 5 বছরের মধ্যেই কিন্তু তৈরি করেন। মেনলি এটা একটা রিজার্ভার এখানকার, এবং এই লেকটা কিন্তু রিজার্ভারেরই পার্ট একটা, এবং সেই লেকটাকে মাঝখানে রেখে চারিপাশে কিন্তু সুন্দর একটা ল্যান্ডস্কেপ গার্ডেন পার্ক বানানো হয়েছে। বেশ সুন্দর, মানে বেশ সুন্দর এবং বেশ পিকচারাস জায়গা আর কি। যেরকম দেখালাম বোটিং করার ব্যবস্থাও আছে, তো চাইলে সেটাও করতে পারেন। এখানে এসে এমনি রিল্যাক্স করতে পারেন, আমার মতন হেঁটে বেড়াতে পারেন। অনেক বড় এরিয়া, বিশাল বড় এরিয়া কিন্তু, না দেখার মতো দারুণ। এই দেখুন এই বোটগুলো হচ্ছে ছোটো ছোটো কচ্ছপ বা হাঁস বোট আর কি। ওখানে কিন্তু আলাদা আলাদা ভেন্ডার আছে বোটিংয়ের জন্য, তো সবার একরকম রেট না কিন্তু, সবার আলাদা আলাদা রেট আছে। কিন্তু এই সিনারিটা কিন্তু এক নাম্বার। আর এদিকে ওয়াকিং পাথ আছে পুরো একটা, তো হেঁটে হেঁটে যাই, কিছুটা দেখি কী আছে সামনে। পেছন দিকে দেখতে পাচ্ছি হচ্ছে সব ব্রিটিশ সেই বাংলোগুলো হতো না, যেমন ব্রিটিশ বাংলো, সেগুলোকে তো রিসোর্ট বা হোটেল বানানো হয়ে গেছে। আর এখানে ছোটো ছোটো বোট ফোট নিয়ে লোকজন ঘুরে বেড়াচ্ছে, এনজয় করছে, চা কফি খাচ্ছে, টুকটাক স্ন্যাক্সেরও ব্যবস্থা আছে, কেনাকাটা করছে। কিন্তু বোটিংটা এখানে খুব ভালো একটা অপশান। তাই যদি আপনারা শ্রীলঙ্কা আসেন আর নুয়ারা এরিয়া আসেন, তাহলে কিন্তু লেক গ্রেগরি বা গ্রেগরি লেক কিন্তু নিশ্চয়ই ঘুরে যাবেন। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. এই লেকের চারিপাশ দিয়েই রাস্তা, যতদূর বুঝতে পারছি আমি। ওপারে কিন্তু যাওয়া যায় না, ওপারে মনে হয় রাস্তা আছে, সেখানে রিসোর্ট বা কিছু আছে দেখুন ওপারটায়, কিন্তু এদিক দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা আছে। ওয়াশরুম আছে, ডাস্টবিন রাখা আছে, সব কিছুই করা আছে, এবং ছোটো ছোটো বসার জায়গাও আছে দেখুন। আপনি বসেও রিল্যাক্স করতে পারেন। এখান থেকে বসে সানসেট দেখুন, সেটা একটা ভালো অপশান। ওদিকে দেখুন, ওদিকে অনেক ক্যাফে রয়েছে, ওখানে টুকটাক একটু চা কফি খাই ভাবছি, খেয়ে তাও ব্যাক করবো। কাউকে বলতে হবে ছবি তুলে দেওয়ার জন্য। মেনটেন করছে ভালো এটাকে, 600 করে নিচ্ছে বিদেশিদের জন্য, কিন্তু মেনটেনও করছে দেখছি, ভালো লাগছে। এই জায়গাটা দেখে আমার কিন্তু ওই নৈনিতালে যে নৈনি লেক ছিল না, ওরকম টাইপের লাগছে দেখে। বা মিরিক লেক যেরকম হয় না, মিরিকে তো এত অ্যাক্টিভিটি হয় না, নৈনি লেকে সেটা হয়। তো এখন আস্তে আস্তে একটু বিকেলটা গড়িয়ে সন্ধ্যে সন্ধ্যে নামবে আর কি, সেই জন্য হাওয়া দিচ্ছে, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। চা কফি বেশি দেখতে পাচ্ছি, যা ওনারটাকে চা কফি খেয়ে নিই একটু। ক্যাফে, সব ক্যাফে, দেখি কোথায় ভিড় আছে, সেই ভিড়ের জায়গায় যাবো। এই দোকানটাতে খাওয়ার দাওয়ার নিয়ে নিলাম, অনেক কিছু আছে দেখুন। এখানে ওয়াফেল, স্ট্রবেরি, আইসক্রিম, বার্গার সব কিছুই আছে। তো আমি একটা চিকেনের কিছু হটডগ টাইপের নিলাম, এটা 250 করে। আর এই কফিটা হচ্ছে 120, মানে 370 হয়ে গেল। এবার একটু খেয়ে দিয়ে নিই, আশপাশটা একটু এনজয় করি। এটা মোটামুটি ভালোই ছিল 120-তে, কিন্তু ওটা একটু কিরম টাইপের ছিল। তো 250 টাকা কী বা দেবে। ভেতরে নাগেটস টাইপের কী দিয়েছিল সেটা তো মাংস না মনে হয়, হয়তো অন্য কিছু একটা ছিল, ডাল ফাল। ঠিক আছে, পেটটা অ্যাটলিস্ট ভরে গেল। এবার অলমোস্ট টাইম হয়ে গেছে, একটা তো ছবিও তুলিয়ে নিয়েছি একজন দুজনকে বলে, ঠিকঠাক আছে তুলে দিয়েছি আর কি, ঠিক আছে চলবে। কিন্তু মুখটু পুড়ে এমন অবস্থা হয়েছে, পুরো জানি না, পুরো ট্যান পড়ে গেছে, সানবার্ন টাইপের হয়ে গেছে আর কি। সূর্যটা নেমে গেলে যা ঠান্ডা পড়বে না, আমি সেটাই ভাবছি।
সারাদিনটা খুব সুন্দরভাবে কাটিয়ে আর ফাইনালি গ্রেগরি পার্ক আর গ্রেগরি লেক দেখার পর এবার আমি এগিয়ে চললাম আমার হস্টেলের দিকে, যেটা কিনা এল্লাতে। আর নুয়ারা এলিয়া থেকে এল্লার দূরত্ব হচ্ছে 58 কিলোমিটার। আবার সেই ওয়েলিমাদা বান্দারওয়েলা হয়ে কিন্তু এল্লা পৌঁছাবো, সময় লেগে যাবে মোটামুটি 2 ঘন্টা। কিন্তু প্রথম 10 থেকে 15 কিলোমিটার এতটাই সিনিক, আর এখনও যেহেতু সূর্য অস্ত যায়নি সেই জন্য কিন্তু চালিয়ে দারুণ লাগছিল। এই যে দেখুন বোটানিক্যাল গার্ডেন, এখন এই অলমোস্ট 6টার সময় পুরো খালি, লোকজনই নেই। রিল্যাক্স করার জন্য ভালো, নুয়ারা এলিয়াতে যদি থাকেন তাহলে কিন্তু এখানে নিজস্বই ভিজিট করতে পারেন, ভালোই লাগবে। কাম অ্যান্ড পিসফুল একটা ব্যাপার আছে, একটু শান্তশিষ্ট পরিবেশ। যাওয়া যাক তাহলে। 6:30 বেজে গেছে, হেভি ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, কিন্তু ভিউটা দেখানোর জন্য একটা কথা জড়িয়ে যাচ্ছে। এই ভিউটা দেখানোর জন্য দাঁড়ালাম আর কি। দারুণ সুন্দর সানসেট হচ্ছে, বা সানসেট হয়ে গেছে, আকাশের কালারটা চেঞ্জ হয়ে গেছে। নিচে দেখুন রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে ছোটো ছোটো। এখন আর 31 কিলোমিটার বাকি, সন্ধ্যে নেমে আসবে এক্ষুনি, পুরো অন্ধ করা যাবে। তার আগে বেরিয়ে পড়ি, পুরো জঙ্গল জঙ্গল রাস্তা। এখনও এখান থেকে আমার হস্টেল 29 কিলোমিটার্স বলছে। মাঝখানে একটা অসুবিধা হলো, কারণ কি একটা রাস্তা দেখাচ্ছিল শর্টকাট দেখিয়ে দিয়েছিল, এবার শর্টকাট গাড়ি সিলেক্ট করে তাতেও এত বাজে রাস্তা দেখিয়েছে সেটা আমার গ্রামের ভেতরে চলে যাচ্ছে, আমার রাস্তাই নেই। তাই একজন আমায় জিজ্ঞেস করছিল যে গুগল ম্যাপসে ঠিকঠাক কাজ করে, মনে হচ্ছে ঠিকঠাক কাজ করে না হয়তো। তো সেই জন্য একটা গ্রামের থেকে আবার ব্যাক করে আসলাম, এই কুকুরটু দৌড়ে দৌড়ে চলে এসছে, আমি তো চাপ খেয়ে গেছিলাম। যাই হোক, যাওয়া যাক আরও 29 কিলোমিটার। ওয়েল্লা মেদা এরকম কিছু নাম আছে, সেখানে গিয়ে একটু দাঁড়াবো ভাবছি, সেটা আরও মোটামুটি 15 কিলোমিটার। এইখানে একটা KFC-তে এসেছি, এখানে কিন্তু চিকেন বিরিয়ানি টিরিয়ানি সব কিছু আছে। দেখুন 530 হচ্ছে রেগুলার, আর হচ্ছে চিকেন বিরিয়ানি দেখুন 790 হচ্ছে বড়োটা। মেনু কিন্তু ইন্ডিয়ার মতনই দেখছি, শ্রীলঙ্কাতেও জিঙ্গার বার্গার রয়েছে, ডাবল ডেকার রয়েছে। নতুন আইটেম বলতে KFC সাওয়ান বলে কিছু একটা দেখছি এখানে, এটা নতুন মনে হচ্ছে, বাকি আইটেমস কমনই সব। এই যে KFC-তে এসেছিলাম, একটা জিঙ্গার বার্গার, একটা হচ্ছে রেগুলার, এখানে হচ্ছে পেপসি বা কোক, আর একটা মাংসের ঠ্যাং, এটা হচ্ছে 1900 টাকা পড়লো আর কি, মানে জিঙ্গার মিল এখানে 1900 পড়ে। এবং অনেক দোকান টোকান আছে কিন্তু এখানে, এই অলিভস অনেক কিছুই করছে আর কি, KFC আর সব কিছুই আছে। তো এখানে রাতে ডিনারটা সেরেই নিই, একটু সেরে নিয়ে তারপর যাবো, খুব খিদে পেয়ে গেছে, খেয়েই নিই। এই যে KFC থেকে যেরকম বললাম মিলটা খেয়েছি, ওটা আমাদের কারেন্সিতে 504 টাকা মতন পড়েছে। আর শ্রীলঙ্কার লোকজনের ব্যবহার এত ভালো, সবাই হেসে সাথে সুন্দর কথা বলে, কি বলবো, খুব ভালো লাগলো। যাই এবার, আরও 13 কিলোমিটার মতো যেতে হবে এবার। এই যে অজিত ভাইকে স্কুটি ফেরত দিয়ে দিলাম, ফেরত দিয়ে যে টাকাটা বাকি ছিল সেটাও দিয়ে দিলাম, 2500 করে নিয়েছিল কিন্তু। তো নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, খুব ভালো ছেলে আর কি, তো ওনার ওই ছেলেটা থেকে স্কুটি নিতে পারেন। এবার রোববার দিন রাত্রিবেলার এল্লা সিটি সেন্টারে কীরকম হালচাল দেখাতে দেখাতে একটু গিয়ে কফি খাই, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার, স্কুটি চালাতে গিয়ে আজকে পুরো জমে গেছি, খুবই অবস্থা খারাপ হয়ে গিয়া। এখানে কিছু ভালো ভালো ক্যাফে আছে, কিন্তু সেগুলোতে যে আমি দেখছি যা 500 টাকা করে কফি, হ্যাঁ পারছি না ভাই, 500 টাকা আছে, তারপর 150-200 টাকা করে কফি একটা, এই সরি 500 টাকা বলছি, ভুল বলছি, 150-200 টাকা। আচ্ছা এখানে একটা ATM আছে, ATM-এ ট্রাই করে দেখি, এখানে গিয়ে একবার টাকা তুলতে হবে একটু। এই আজ যে ব্যাংকটাতে টাকাটা তুললাম, এখানে কিন্তু কোনো উইথড্রল ফি বা ট্রানজ্যাকশান ফি নেই, যদিও এক্সচেঞ্জ রেটটা একটু বেশি পড়েছে, মোটামুটি ধরুন আমার 9,260 হচ্ছিলো, তো ওটা মোটা 70 টাকা বেশি পড়েছিল, মানে ট্রানজ্যাকশান বা কনভার্সন ফি, মানে ফি নেই, রেটটা একটু বেশি পড়েছে। আর আমি আজকে তুললাম হচ্ছে এই যে পিপলস ব্যাংক থেকে, হলুদ রঙের এই পিপলস ব্যাংক। তো এটা মাথায় রাখবেন, এই ব্যাংকটাতে তুলতে পারেন, কিন্তু SMB-টা তুলবেন না। এরপর যদি টাকা তুলতে হয় তাহলে আমি দেখে আপনাদের বলে দেবো, কিন্তু পিপলস ব্যাংক থেকে কোনো এক্সট্রা টাকা কাটেনি। এবার যাওয়া যাক দিকে, সামনে একটা কফি বা বেকারি আছে, তো বেকারির দিকে যাবো একবার, গিয়ে দেখি কিছু পাওয়া যায় নাকি। এই যে সোমাশ্রী সুপার মার্কেট, এই দোকানটা খুব ভিড় হয়। এই রোটি হাট বলে একটা দোকান আছে, নানা রকম মিষ্টি, তারপর ঝাল চিকেন দিয়ে অনেক কিছু বানায়, তো এখানে খুব ভিড় হয় কিন্তু। আর এটা খুব বিখ্যাত, এই চিল ক্যাফে, এটা কিন্তু খুব বিখ্যাত এখানকার, প্রচুর ভিড়ভাট্টা থাকে এখানে সবসময়তে দেখি। ড্রিম ক্যাফে, পিজা প্লেস, অনেক কিছুই আছে আর কি। সব জায়গাতেই শনি রোববার দিন ভিড় থাকে, এখন যেহেতু রাত হয়ে গেছে বলে একটু ভিড়টা কমে গেছে, কিন্তু এখানে এসে একদম আরামসে চিল করতে পারেন, বেশ রিল্যাক্স করতে পারেন, খেলাধুলা চলছে, স্পোর্টস বার টাইপের অনেকটা। আর কেনাকাটা আবার সুভিনিয়ারের জন্য দোকান তো আছেই, সেই সব ব্যবস্থাপনা কিন্তু সবসময় আছে। এই দেখুন এখানেও কিন্তু সুভিনিয়ার সব পাওয়া যায়।
তো আমি এখান থেকে সেরকম কিছু কিনছি না, এই যে আরেকটা দোকান, আমি পারলে গিয়ে কলম্বো থেকে কিনবো ভাবছি, এরকম প্ল্যান আছে। আর তার সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জলদি দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।